বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়া। রাশিয়া বলছে ইউক্রেন ড্রোন হামলায় পুতিনের বাসভবনকে লক্ষ্যবস্তু করেছে। জেলেনস্কি এটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। আমরা একটি B-2 বিমানের জন্য জ্বালানি নষ্ট করতে চাই না, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে উত্তেজনার পর বহিরাগত শক্তিগুলোকে সতর্ক করতে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এবার বিস্তারিত। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার দিবাগত রাত ২টার পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের অপ্রাণ চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের বেগম জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। দেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস ৩বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাকে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার সংগ্রাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা, যিনি গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের নির্বাসনে রয়েছেন, তিনিও শোক প্রকাশ করেছেন। হাসিনা তার আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে শেয়ার করা একটি পোস্টে বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের তার ভূমিকার জন্য জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ এবং তা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটি গভীর ক্ষতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ এবং এর অগ্রগতি ও উন্নয়নে তার আজীবন সেবা এক স্থায়ী অধিকার রেখে গেছে। বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণবন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই শোকের মুহূর্তেই বাংলাদেশের জনগণের পাশে আছে। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। আল্লাহ তাআলা তার আত্মাকে শান্তিতে রাখুন, আমিন। ওদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার বলেছেন যে ইউক্রেন নোভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ৯১টি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। লাভরভ বলেন, অপরাধী কিয়েভ সরকারের চূড়ান্ত রূপান্তরের পরিপ্রেক্ষিতে যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের নীতি গ্রহণ করেছে, রাশিয়া আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে। পুতিন ঐতিহাসিক টলগিয়ে বোরোডি বা লং বিয়ার্স বাসভবনে ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। এই বাসভবনটি ঐতিহাসিক স্টালিন, ক্রুশ্চেভ, ইয়েলৎসিন এবং পুতিন নিজে সহ বিভিন্ন নেতা ব্যবহার করেছেন। সোমবার তিনি রুশ বাহিনীকে ইউক্রেনের জাপরোজিয়া অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখলের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, যখন একজন রুশ কমান্ডার জানান যে মস্কো সৈন্যরা এবং বৃহত্তর শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে মস্কো এবং কিয়েভের সরকারি বাসভবনগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে
রাশিয়ার হুমকির জবাব দেওয়ার আহ্বান জানান এবং এই অভিযোগকে রবিবার ফ্লোরিডার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের পর শান্তি আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। যদিও আলোচনার কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি, তবে শান্তি পরিকল্পনা সর্বশেষ সংস্করণে যুক্তরাষ্ট্র 15 বছরের জন্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এই সময়সীমা বাড়ানোরও সুযোগ রয়েছে বলে সোমবার জেলেনস্কি জানিয়েছেন। ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় সোমালিয়া জাতিসংঘ রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান সদস্যের ইসরায়েলের এই আগ্রাসনমূলক কাজকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, এটি কেবল সোমালিয়াকে খণ্ডবিখণ্ড করারই হুমকি নয়, বরং বৃহত্তর হর্ন অফ আফ্রিকা এবং লোহিত সাগর অঞ্চলকেও অস্থিতিশীল করে তুলবে। বিশেষ করে ওসমান বলেছেন যে সোমালিয়া এই পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি গাজা থেকে ফিলিস্তিনি জনসংখ্যাকে জোরপূর্বক সোমালিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে স্থানান্তরিত করার ইসরায়েলের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য হতে পারে। তিনি বলেন, আইন ও নৈতিকতার প্রতি এই চরম অবজ্ঞা এখনই বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইসরায়েল স্বঘোষিত সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম একমাত্র দেশ হওয়ার পর এই জরুরি বৈঠক ডাকা হয়। জাতিসংঘের নিযুক্ত মার্কিন উপনিধি ট্যামি ব্রুস পরিষদকে বলেছেন যে অন্য যে কোনো সার্বভৌম রাষ্ট্রের মতোই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অধিকার ইসরায়েলেরও রয়েছে। এদিকে ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে জুনে যুক্তরাষ্ট্রের একটি বড় হামলার পরেও তেহরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করতে পারে। একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি পড়ছি যে তারা অস্ত্র এবং অন্যান্য জিনিস তৈরি করেছে এবং যদি তারা করে তবে তারা আমাদের ধ্বংস করে দেওয়ার স্থানগুলো ব্যবহার করছে না, বরং সম্ভবত ভিন্ন স্থান ব্যবহার করছে। তিনি আরও বলেন, তারা কোথায় যাচ্ছে, কী করছে তা আমরা ঠিক জানি এবং আমি আশা করি তারা তা করছে না, কারণ আমরা একটি B2 বোমারুর পিছনে জ্বালানি নষ্ট করতে চাই না। এটা দুই দিকেই 27 ঘন্টার যাত্রা। আমি প্রচুর জ্বালানি নষ্ট করতে চাই না। ট্রাম্পের মন্তব্যের পর ইরানের সর্বোচ্চ নেতা রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে, যা এর পেছনের ব্যক্তিত্বের হিসাব ও প্রত্যাশার বাইরে চলে যেতে পারে। তেহরানের সাথে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তির কথা বলা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুর সাথে তার আলোচনায় গাজা যুদ্ধবিরতি চুক্তি এবং ইরান ও হিজবুল্লাহ সম্পর্কে ইসরায়েলের উদ্বেগ নিয়েও আলোচনা হয়েছে। তাইওয়ান মঙ্গলবার জানিয়েছে, চীন দ্বিতীয় দিনের মতো সরাসরি গোলাগুলির মহড়া শুরু করার পর গত 24 ঘন্টায় দ্বীপটির কাছে 130টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আরও জানিয়েছে, সোমবার ভোর 6টায় পর্যন্ত 24 ঘন্টায় তারা মোট 14টি চীনা নৌবাহিনীর জাহাজ এবং 8টি অনির্দিষ্ট সরকারি জাহাজও শনাক্ত করেছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।